রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভগবান শ্রী রামচন্দ্রের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম। আজকের পর্বে রয়েছে রাম নবমীর পুজোর কি উপকরণ লাগবে, রাম নবমীর পুজোর ঘরোয়া বিধি কি রয়েছে, রাম নবমীর দিন কোন কোন কাজগুলি একেবারে করা উচিত নয় এবং কোন কোন কাজগুলি করা উচিত, যার মাধ্যমে আপনার সংসারে সুখ সমৃদ্ধি এবং অর্থের আগমন হবে এবং সংসারে হবে শ্রীবৃদ্ধি। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের পর্বে। তাই যারা প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যার জন্য আমার চ্যানেলে যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে পৌঁছে। তাহলে দেরি না করে আজকে স্পেশাল পর্বটি শুরু করা যাক। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে প্রতি বছর পালিত হয় রাম নবমী। রাম নবমী কি কেন পালিত হয়ে এসেছে? এই রাম নবমী একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা ভগবান বিষ্ণুর সপ্তম অবতার ভগবান রামের জন্মকে চিহ্নিত করে, যিনি তার ধার্মিকতা, সদাচার এবং কর্তব্যনিষ্ঠার জন্য সম্মানিত হন। এই উৎসব ভগবান রামের জীবনে এবং জীবন উদযাপনকে আমরা আদর্শ রূপে পুজো করি, যার মধ্যে দিয়ে রয়েছে সত্য, ধর্ম এবং দুর্বলদের সুরক্ষার প্রতি তার অঙ্গীকার। হিন্দু ক্যালেন্ডারে চৈত্র মাসের নবমী তিথিতে রাম নবমী পড়ে, যা সারা বিশ্ব জুড়ে পালিত হয়ে এসেছে। রাম নবমী তিথি অত্যন্ত পবিত্র। এই দিন ঘরোয়া উপায়ে আপনি কিভাবে রাম নবমী পালন করবেন এবং তার জন্য কি উপকরণের প্রয়োজন হবে চলুন জেনে নেওয়া যাক। রাম নবমীর পুজোর প্রধান সামগ্রী হলো রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির ছবি বা মূর্তি। পুজোর চৌকি, লাল অথবা হলুদ আসন অথবা কাপড়, ফুল ও বেল পাতা। তার মধ্যে রয়েছে তাজা ফুল, গাঁদা ফুল, তুলসী পাতা, আম পাতা, ফুলের মালা ইত্যাদি। পুজোর প্রয়োজনীয় যে সামগ্রীগুলি হলো প্রদীপ, তুলো বা সলতে, ঘি, সর্ষে তেল, ধূপকাঠি, ধুনো, কর্পূর, ঘণ্টা। এর সাথে ভোগ প্রসাদের কি নিবেদন করবেন কলা, আপেল, নারকেল ইত্যাদি। এছাড়া পঞ্চামৃতের জন্য দুধ, দই, মধু, চিনি, ঘি অথবা মিছরি, বাতাসা, মিষ্টি এবং ভেজানো আতপ চাল। আর পুজোর জন্য আলপনা অবশ্যই দেবেন। এছাড়াও যে উপকরণগুলি প্রয়োজনীয় সেগুলি হলো ঘট, আম পাতা, নারকেল, আর তীর থালা এবং চামচ, বাটি। এছাড়াও রামচরিত মানসের বই অবশ্যই রাখবেন। পুরোহিত ছাড়া বাড়িতে কিভাবে সহজ সরল পদ্ধতিতে রাম নবমীর পুজো করবেন আসুন জেনে নেওয়া যাক। সবার প্রথম সকালবেলায় স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন। ঘর পরিষ্কার করে পুজোর জায়গায় চৌকির ওপরে আসন পাতুন। লাল অথবা হলুদ আসন বা কাপড় বিছিয়ে তার ওপরে স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকবেন। রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির ছবি অথবা মূর্তি রাখুন। সামনে প্রদীপ, ধূপ এবং ভোগ সাজান। এরপর ঘট কিভাবে স্থাপন করবেন? একটি ঘট নিন, তাতে কলসপত্র ও জল ভরে নিন। এবার আমের পল্লব দিন এবং তার ওপর থেকে নারকেল প্রসাদ করুন এবং নারকেলের উপর অবশ্যই আচ্ছাদন রাখুন। ঘটের ওপরে চন্দন ও সিঁদুর দিন। সংকল্প: হাত জোড় করে অতি ভক্তি ভরে শ্রীরামচন্দ্রের পুজো করুন এবং ঘরে সুখ, শান্তি এবং মঙ্গল কামনা করুন। পুজো শুরু করার সময় চন্দন, আতপ চাল, ফুল, তুলসী পাতা, ধূপকে প্রজ্বলন করুন এবং ভগবানকে ফুল অর্পণ করুন। এবারে পঞ্চামৃত ভোগ কিভাবে নিবেদন করবেন? দুধ, দই, ঘি, মধু, চিনি, মিষ্টি
ভিজিয়ে পঞ্চামৃত তৈরি করুন এবং এই পঞ্চামৃত ঠাকুরকে স্নান করান এবং ফল মিষ্টি বাতাসার ভোগ দিন। এরপর রামচরিতমানসের পাঠ এবং জপ করুন। শ্রী রামচন্দ্রের নাম 108 বার জপ করুন। শ্রী রামচরিতমানস অবশ্যই পাঠ করুন। এবারে আরতির সময় কর্পূর, প্রদীপ, ঘণ্টা, শঙ্খ ইত্যাদির মধ্যে নিজের পুজো প্রদান করবেন। পুজো সমাপ্ত হবে এবং তারপরে অবশ্যই প্রসাদ ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ সকল ভক্তদের মধ্যে সমানভাবে বন্টন করে দিন। রামনবমীর দিন কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করবেন না, যার জন্য আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং অর্থের আগমন হবে। এই বছরে বিশেষ তিথিতে সবার প্রথমে জেনে রাখুন কোন জিনিসগুলো এড়িয়ে চলবেন। সবার প্রথমে আমিষ খাবার একেবারেই খাবেন না, নেশা জাতীয় দ্রব্যকে স্পর্শ করবেন না। এই দিন আপনি চাইলে ভাত বা রুটির পরিবর্তে ফল আহার গ্রহণ করতে পারেন। ঝগড়া কলহ থেকে দূরে থাকুন। কাউকে কোনো রকম অপমান বা কষ্ট দিয়ে কথা বলবেন না। দিন নোংরা হয়ে থাকবেন না, শুচিসিদ্ধ হয়ে থাকুন, শুদ্ধ চিন্তা মগ্ন থাকুন এবং ইতিবাচক কাজগুলি অবশ্যই করবেন এই দিন। এই বছর যে শুভ তিথিতে রামনবমী রয়েছে সেই দিন কোন কোন কাজগুলি করবেন? শ্রী রামচন্দ্রের ভজন করবেন, শ্রী রামচন্দ্রের রামচরিতমানস পাঠ করবেন, দান পুণ্য নিজের সাধ্য মতো করবেন। মনে ভক্তি ভরে রামচন্দ্রের পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ করবে রামচন্দ্র। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।